হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো অনেক দিন ধরে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, আপু আপনি লাইভে আসেন না কেন, কি হয়েছে আপনার, লাইভ করা কি বাদ দিয়ে দিয়েছেন নাকি? এমনকি কেউ কেউ যে টিকটকে কমেন্ট করেন, আপু লাইভে আসবা কখন, তোমাকে লাইভে দেখতে পাচ্ছি না কতদিন হলো। সো গাইস, লাইভে আসলে আসতেছি না, একটু অসুস্থ, যার কারণে লাইভে আসি না। যাই হোক, ইনশাল্লাহ লাইভে আসবো, সমস্যা নেই। সকলে আমার জন্য দোয়া করো। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা যারা যারা আমাকে এত এত ভালোবাসো, তাদের উদ্দেশ্যেই বলি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমরা যারা আমাকে এতটা ভালোবাসো, আমি যখন আমি কখন কি করতেছি না করতেছি, কোনটা আমার মিস হয়ে গেল, এগুলো তোমরা খুবই ভালোভাবে মনে রাখো, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। সো অনেকে বলেছো আমাকে যে আপু মুরগির বাচ্চাগুলো কত বড় হলো, আমাদের তো দেখাচ্ছ না, লাইভেও বলো, কমেন্ট করে এসে বলো। অনেকে এমনও আছো যারা যারা আমাদের কাছ থেকে ড্রেস নাও, ড্রেসের ওখানে যে বলো আপু তোমার মুরগির বাচ্চাগুলো কত বড় হয়েছে, দেখালে না কেন। তো আজকে তোমাদেরকে মুরগির বাচ্চাগুলো দেখানোর জন্য কিন্তু আম্মুর বাসায় এসেছি, আম্মুর এখানে এসেছি আমি অনেকক্ষণে। সো গাইস, চলো তোমাদেরকে আমি মুরগির বাচ্চাগুলো দেখাই। আমাদের মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে ফার্মের মধ্যে, দেখলে তোমাদের বিশ্বাস হবে না যে এই কয়েকদিনের মধ্যে এত বড় হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরাতে দেখাই। গাইস, এই যে দেখো আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। যারা যারা দেখতে পাচ্ছ তারা অবশ্যই মাশাআল্লাহ কমেন্ট করে যাবে। বড় কিন্তু অনেক হয়ে গেছে, দেখছো কত বড় বড় হয়েছে অলরেডি। এক একটা কত কেজি হয়েছে? 1 কেজির উপরে এক একটা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ কমেন্ট করে যেও মুরগির বাচ্চাগুলোকে দেখে। দেখো কত বড় হয়ে গেছে বাচ্চাগুলো, সেই ছোট ছোট দেখছিলাম, কিউট কিউট, আর এখন কত বড় হয়েছে। কত বড় হলেও যে কিউট লাগে এটা দেখলেই বোঝা যাচ্ছে, বাচ্চাগুলো কিলকিল করতেছে। আর এখানে আমার আম্মুকে আমি টোটাল হচ্ছে গিয়ে 15টা বাচ্চা এনে দিয়েছিলাম। আহারে, বাচ্চাগুলো সব মারা গেছে। এখানে অলরেডি 2 4 5 6 7টা বাচ্চা রয়েছে, মানে বাকি আরো 8টা বাচ্চা মারা গিয়েছে। আর এই হচ্ছে আরো বড় বড় মুরগি, এইখানে আরো কয়েকটা মুরগি আনেছি আমরা আলাদা, এগুলো জাস্ট আমরা খাওয়ার জন্য এনেছি। আর এই দেখো, প্রথমে যে মুরগিগুলো পালছিলাম এই মুরগির বাচ্চাগুলোর মধ্যে এখানে 2টা মুরগি এত বড় হয়ে গেছে, মাথা বের করে দিয়েছে, কত বড় হয়ে গিয়েছে মুরগিগুলো মাশাআল্লাহ। আমাকে অনেক দিন ধরে অনেকে প্রশ্ন করতেছিল, আপু মুরগির বাচ্চাগুলো বড় হলো কি না, কতটুকু হয়েছে, এগুলো কি করেছো তোমরা, দেখালে না কেন। এই যে দেখিয়ে দিলাম, বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, অলমোস্ট 1 কেজির উপরে হয়ে গেছে এক একটা বাচ্চা। ঠিক আছে, তো আর কিছুদিন পরে, মনে করো আর 10-12 দিন পরে এগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে, তখন এগুলো আমরা সেল করব। ততদিন পর্যন্ত এগুলো এখানেই থাকবে। আর আমি তো খুব একটা এখানে আসি না, মাঝে মধ্যে এখানে আসি। তো মাঝে মধ্যে আসলেই তখন এগুলো দেখি। আর হঠাৎ হঠাৎ এসে আমার এমন অবস্থা হয়, হঠাৎ করে এসে দেখি কি আল্লাহ, মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। যাই হোক, তোমরা আমাদের জন্য দোয়া করো সকলেই। আর মুরগির প্রথম ভেবেছিলাম, অনেকে অনেক কথা বলেছিল যে আপু মুরগির বাচ্চাগুলো কি তোমরা মানে এগুলো বাঁচবে না, এই না সেই না, অনেক ধরনের কোশ্চেন ছিল তোমাদের। তো আজকে দেখাই দিলাম তোমাদেরকে। আরেকটা মজার জিনিস দেখাই, চলো। এই যে আমার এখানে আম্মু একটু শাকের আর কি, এটা কি বলে, মিষ্টি কুমড়ার গাছ বলে আর কি এগুলো, এটা হ্যাঁ এটা মিষ্টি কুমড়ার পাতা। তো এখানে আমার আম্মু আর কি এটা গেড়েছিল, অনেকদিন হয়েছে, সিমও হয়েছে। দেখো ব্যাক ক্যামেরা দেখো, এখানে কিন্তু অনেক ধরনের করেছে, গাছ করেছে। এদিকে আরো আছে, মরিচও উঠেছে, তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো একটা জিনিস দেখাই, এই দেখো কত বড় একটা মিষ্টি কুমড়া গাইস। এটা কি মিষ্টি কুমড়া বলে না, আমি তো তাই জানি। যাই হোক, কত বড় মিষ্টি কুমড়াটা হয়েছে মাশাআল্লাহ। এই মিষ্টি কুমড়াটা রেখে দিয়েছে আমার হচ্ছে গিয়ে আব্বু, এখন বাসায় নেই, আব্বু আসলে পরে এটা আমরা খাবো। সেটা অনেক বড় হয়ে গিয়েছে। এখানে হচ্ছে গিয়ে এদিক থেকে আরেকটা মিষ্টি কুমড়া দেখা যায়, তোমাদেরকে দেখাই। ওই যে দেখো, ওই যে একটা মিষ্টি কুমড়া হয়েছে। এখানে অলমোস্ট হচ্ছে গিয়ে সিমের ফুল উঠে গেছে, সিম হচ্ছে এখানে। তো এগুলো আমার আব্বু আম্মু করেছে, তাদের অনেক শখ টুকিটাকি গাছ করার, তো তাই করেছে তারা। তোমাদের এদিকে একটু দেখাই, এখানে দেখো আমার আম্মু ঢেঁড়স করেছে। তো এই যে ঢেঁড়স হয়েছে এখানে মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেকগুলো ঢেঁড়স খাওয়া হয়ে গিয়েছে। এখানে আছে, ওদিকে আবার গাছ আছে। আর এই যে আমার আম্মুর হচ্ছে গিয়ে মরিচ, এটা কি মরিচ বলো তো, বোম্বাই মরিচ গাইস। এত ছোট একটা গাছে কতগুলো মরিচ ধরেছে তোমরা কল্পনা করো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মানে 13, অনেকগুলো মরিচ গাইস, গোনে শেষ করা যাবে না এত মরিচ। 13-14টা তো হয়েছে, আবার এখানে ছোট ছোট কয়েকটা হয়েছে। এত পরিমাণে গাইস, এই ছোট্ট একটা গাছের মধ্যে এত পরিমাণে মরিচ ধরেছে,
তাও আবার বোম্বাই মরিচ গাইস। বোম্বাই মরিচ খেতে কে কে পছন্দ করো চলে আসো, আজকে মুড়ি মাখানো হবে এই বোম্বাই মরিচ দিয়ে। খুবই টেস্টি, গাছ থেকে তুলে মুড়ি মাখা খাবো বোম্বাই মরিচ দিয়ে করে, জাস্ট ওয়াও। ঝাল যারা পছন্দ করো তারা চলে আসো, আজকে মুড়ি মাখাবো চানাচুর মুড়ি বোম্বাই মরিচ দিয়ে, কেমন হবে? আর এত স্বাদের, আমি আজকে খেয়েছি দুপুরে, বাসায় এসে ভাত খেয়েছি এই বোম্বাই মরিচ দিয়ে, এত বেশি স্বাদ হয়েছে বলার বাহিরে। তো এগুলো হচ্ছে আমার আম্মু শখ করে পেলেছে, তো শখের জিনিস কথাই বলে না, 80 টাকা শখের তোলা। তো শখ করে পালার পরে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার আম্মুর গাছগুলো হয়েছে। একটা গাছ লাগিয়েছে, একটা গাছই হয়েছে। এরকম ঢেঁড়স লাগিয়েছে 2-3টা ঢেঁড়স, প্রত্যেকটাতে ঢেঁড়স হয়েছে। সবকিছুই মাশাল্লাহ ভালো হয়েছে। সবাই দোয়া করো, আমার আম্মু এত কষ্ট করে করে এগুলো যখন এখানে লাগিয়েছে তখন এগুলোতে ফুটেছে অনেক সুন্দর করে। আমি এখান থেকে আজকে 3-4টা বোম্বাই মরিচ নিয়ে যাব গাইস। একটা বোম্বাই মরিচের 1 পিস বোম্বাই মরিচ বিক্রি করতেছে 5 টাকায় গাইস। আমি 5 টাকা বাঁচাবো আজকে এখান থেকে বোম্বাই মরিচ নিয়ে। এই হচ্ছে পরিস্থিতি। আর এখানে হচ্ছে কি আরো ফুল ধরেছে আরেকটা, এগুলো হচ্ছে এমনি খাওয়ার মরিচের, এগুলোতে ফুল ফুটেছে অনেক ধরনের, এই আর কি। আর এটা হচ্ছে গিয়ে গাঁদা ফুল, এখান থেকে একটা গাঁদা ফুল ছিঁড়া যাক নাকি? না, গাঁদা ফুলটা ছিঁড়লে আবার, আচ্ছা এটা ছিঁড়ি না গাইস, 1 মিনিট, একটা গাঁদা ফুল ছিঁড়ে নি গাইস। এই যে একটা গাঁদা ফুল ছিঁড়লাম, ফুলটাকে কত সুন্দর লাগতেছে না মাশাল্লাহ। আমি এখানে আরো গাছ লাগাবো বাট সময় পাচ্ছি না গাইস। আমাদের ছাদটা একটু ক্লিন করব, করে এখানে সুন্দর করে এক সাইডে আমি ফুলের গাছ লাগিয়ে ভরে ফেলবো। তো তোমরা বলো আমাকে কি কি ফুল গাছ লাগালে সব সময় ফুটে থাকবে, সেই গাছগুলো, ফুলের গাছগুলো আমি এখানে লাগাবো। টপস নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর। এই গাঁদা ফুলটা ফুটছে, ঠিক আছে, আমি আরো ফুল গাছ নিয়ে আসবো অনেক কিছু। এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি এখানে সিরিয়াল করে ফুল গাছ লাগাবো আর কি গাইস। এই যে দেখো ঢেঁড়স এখানেও হচ্ছে, এই যে ছোট একটা ঢেঁড়স হয়েছে, এই যে এখানে একটা ঢেঁড়স হচ্ছে, ওই যে ওখানে ধরেছে। আমার আম্মু যেটাই লাগায় আলহামদুলিল্লাহ ভালোই হয় মাশাল্লাহ। গাইস তোমাদের কেমন লাগলো আমাদের এই জায়গার সব শাকসবজির বাগান, আর হচ্ছে কি আমাদের মুরগির ফার্মের মুরগিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর হ্যাঁ, যারা যারা আমাকে ভালোবাসে সাপোর্ট করো তারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো, একটু সাপোর্ট করো। দেখো মুরগি ডাকে কেমন, মোরগ ডাকতিছে না, মোরগ ডাকতিছে, কুকুরুকু ভাবে ডাকতিছে মোরগে। দেখেন আপনাদের ভাইয়া কাজ করতেছে, সারাদিন এগুলো করে, আর কোনো কাম নাই তো খাইয়া। দেখছেন সারাটা দিন এই জেরি করে, বেচারা অনেক কষ্ট করছে এই মুরগির খামারে। এই জন্য হয়তো আজকে আমাদের মুরগির খামারটা এত বেশি কিউট হয়েছে, মানে এত বড় বড় মুরগিগুলো আমরা পাইছি। গাইস এখানে হচ্ছে গিয়ে খাবার বিক্রি করা হচ্ছে, বলো। এগুলো হচ্ছে ডায়েটের ওষুধ, ঠিক আছে? হ্যাঁ, 1 ফাইলে যথেষ্ট, আপনার দ্বিতীয় ফাইল লাগবে না। প্রতিদিন রাত্রে 1 চামচ, সকালে 1 চামচ খালি পেটে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 100% গ্যারান্টি। হ্যাঁ, এটা খাইলে উপকার কি? আপনি চাইলে 1 সপ্তাহে 10 কেজি কমাতে পারবেন, ঠিক আছে? এটা 1 সপ্তাহ সেবন করবেন, আপনি 10 কেজি ওয়েট কমবে। আম্মু এগুলো দিচ্ছে এগুলোতে ভরার জন্য, এগুলো ভরে ভরে রেখে দিবে, 1 ফাইল করে বিক্রি করবে। বোতল নিয়ে আসবা নাকি? না, ওটা আমরা এখান থেকে ফাইল করে দেবো, হ্যাঁ, ঠিক আছে? আমরা এখান থেকে ফাইল করে দেবো, 1 ফাইলে যথেষ্ট। আপনি অতিরিক্ত মোটা, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন, আর নয় চিন্তা, আর নয় হতাশা, চলে আসুন চলে আসুন আমাদের পেজে, ঠিক আছে? পেজের নামটা কও, নাম বলবা তো পেজের। আমাদের যদিও পেজের বিজনেস পেজে তো দেওয়া যাবে না, আমাদের আরেকটা পেজ আছে বড়, দিলরুবা সোনিয়া 96, ওই পেজে চলে আসুন। তোমারে ধইরা আমার পেজে না, মজা নাও না গাইস। এগুলো হচ্ছে হাঁসের পটি, হাঁসের পটি তোলা হচ্ছে। আমাদের সম্মানিত ভাই মোহন সাহেব তুলিতেছেন হাঁসের পটি, আর এটা সে নিজেই খাবে আগে 1 ফাইল করে, নিজে না না নিজে 1 ফাইল করে খাবে, কারণ দেখেন পেটটা বেড়ে গেছে। তোমার মতো যারা ডায়েট করতে চায় তাদের জন্য এটা। না না দেখেন পেটটা বেড়ে গেছে তার প্রচুর পরিমাণে, তো সে আগে খাবে, খাওয়ার পরে যদি মনে করে টেস্ট হবে তারপরে এটা হচ্ছে সবাইকে বিতরণ করা হবে, ঠিক না? না, আমার তো পুরুষ স্কিন, লেডিস দিয়ে এটা ট্রাই করবো, আগে তোমার দিয়ে ট্রাই করাবো। না তিনটেও রোহিঙ্গা কয়, হাঁসেও রোহিঙ্গা কয়, মানে ওই আইসে রোহিঙ্গা এলাকা থেকে, এলাকা সবাই রোহিঙ্গা মনে করে, বুঝো নাই? নিজে আইসে রোহিঙ্গা এলাকা থেকে। গাইস এই যে আমাদের হাঁসগুলো দেখেন কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ বলবেন সবাই।
হাঁসগুলোকে বাইরে বের করে দিছে, এখানে কাজ করতেছে তাই বুড়বুড় করে বের হয়ে আসছে সব। কত বড় হয়েছে, এক একটা মানে 2 কেজি হয়ে গেছে না? এই যে এই হাঁসটা 2 কেজির মতো হয়ে গেছে। না না বিছানা লাগবে না, আমি তুমি ছেড়ে দাও। একটু দাও তো, বের করে দাও, আমি দেখি। বাইরে এমনি হয়ে যাবেন, দাঁড়াও। বের করে দাও। পানি দিতেছি, পানি দিলে এমনি বাইরে হবে। কোথায় পানি দিবা? ওই যে ফটোগ্রাফ পানি দেবো। গাইস হাঁসগুলো এখন বেরোবে। আর একটা আইলে পিছন দিক দিয়ে বাকিগুলো আসবে হয়ে যাবে। গাইস মিট মিট করে পিঙ্ক আসতেছে কালার পানি দেখছো? থেকে। পিঙ্ক কালার, কই পিঙ্ক কালার? ঠোঁট পিঙ্ক কালার। ও হ্যাঁ, এই যে এটা ঠোঁট পিঙ্ক কালার। এই দেখছো সবগুলো একটা মুখ লাগাইছে না? এই দেখো বাকিগুলো সব বাইরে হয়ে যাবে। আসেন কি সিস্টেম, মানে সিরিয়াল মেইনটেইন করে ওরা। একটা আইলে পিস দিক দিয়ে বাকিগুলো চলে যাবে। গুলো বের হয়ে আসতেছে ভুরভুর করে। হ্যাঁ হাঁস মুরগি হয়ে গেছে বড় বড়। গাইস দেখেন কত বড় হয়ে গেছে এই হাঁসটা। হাঁসগুলোরে গোসল করাইতে হবে, নোংরা হয়ে গেছে। ঠিক গোল করা মনে হয় না আর করে। এই যে এই হাঁসটা নোংরা হয়ে গেছে, একদম সাদা হাঁসটা কালো হয়ে গেছে। সব হাঁসগুলাকে একদিন কারণ পানি মারার সিস্টেম নেই। সব হাঁসগুলো একদিন গোসল করাবা, হ্যাঁ? তাহলে দেখতে চকচক করবে। গাইস দেখছেন কত বড় হয়ে গেছে হাঁসগুলো। পাংখা উড়াইতেছে এটা। মনে হচ্ছে কত বছর পরে জেলখানা থেকে বেরোইছে। আয়না করতে আয়না করতে। হ্যাঁ আয়না ঘর থেকে অনেকদিন পরে বের হয়েছে, গুফা থেকে। আজকে তারা এই জন্য খুব উৎফুল্ল। এই যে দেখেন গাইস ওই যে খাবার দেওয়া লাগিয়ে খুলতে সবগুলো দিয়ে বাইরে। কি সুন্দর ভাবে তারা এটা এখানে বিছিয়ে দিলাম। ঘুরে বেড়েছে। হাঁসগুলা ময়লা হয়ে গেছে। এই ঠোঁটটা কত সুন্দর গোলাপি। কি অবস্থা এটা? কয় কেজি হয়েছে এটা? 2.5 কেজি প্লাস। 2.5 কেজি হয়ে গেছে। 2.5 কেজি প্লাস আছে। গাইস এই শীতের সময় কে কে হাঁসের গোশত খাবেন চলে আসেন। এই যে আমাদের কত কত হাঁস আছে এখানে, আজকে গোশত রান্না করা হবে। চলে আসেন আপনারা। হাঁসের মাংস আর হচ্ছে গিয়ে চাউলের রুটি না মা? হাঁসের মাংস আর চালের রুটি খাওয়া হবে। যারা যারা আসবেন সবাইকে দাওয়াত দিলাম, চলে আসেন আপনারা আমাদের এখানে, সবাইকে খাওয়াবো আমরা। কি করবা তুমি, টাকা নিবা? টাকা নেব না? কয় টাকা করে নিবা? মাথা পিছু 150। মাথা পিছু 150 টাকা হইলে তো এরা বাইরে যাই খাইতে পারে, তোমার এখানে নাই তো কি এতে। তাহলে আমার এনে 300। দেখছেন গাইস কত বড় খারাপ লোক এরা। আমরা এখন কাজে ব্যস্ত সবাই, আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত। বিপদে আছো। মুরগি ভিতরে ঢুকছে? হ্যাঁ। কে লাগা? গাইস এটার ভিতরে বলে একটা মুরগি ঢুকেছে, মুরগিটাকে বের করা হবে এখন। কিভাবে বেরোবে? কিভাবে বের করবো ওকে? হ্যাঁ? কিভাবে বের করবো? বাইরে করতাম ওই রুমে থাকবে। মরে যাবে তো ওদের চাপে। মোরো। কি কও না কও? তাই তো ওগো ঠেলার গুজা খাইয়া হ্যাঁ সকালবেলা মানুষ হয়ে বাইরে। মানুষ আর মাইরেই ফেলবে তো রাত্রে বেলা অনেক। ওরে ঢুকলো কে? ওরে কত চেষ্টা করতেছে বাইরে। আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখতেছে অবশ্যই একটা করে লাইক শেয়ার করে দিও, সাপোর্ট করো আমাকে। আর আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করো। ভালো থাকো, লাভ ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।